শোনো না, কি? একদিন ডাকো না বাড়িতে প্লিজ। আমার আর ভালো লাগছে না, প্লিজ। পাগল নাকি? আবার? দাদা 1-1.5 ঘন্টার জন্য কর্পোরেশনে গেছে, তুমি কিন্তু দেরি করো না, চলে এসো। এক্ষুনি হাজির তোমার সেবায় এই বান্দা। কার ফোন বারবার? ওই অনলাইন লোনের জন্য। তাহলে ধরছো না কেন? আর বলো না, বিরক্ত লাগে যেন, সারাদিন এই সমস্ত ভুলভাল ফোন আসে, বিরক্ত লাগে যেন। তোমাকে দেখছি আজকাল খুব টেনশনে লাগছে। তোমার যত সব ভুল ধারণা। চলো ব্রেকফাস্ট করে নাও তো, এসো, দেরি হয়ে যাচ্ছে। বসো বসো, দেরি করো না, চলে এসো চলে এসো চলে এসো। তুমি খাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। এই তুমি বসবে না খেতে? বসছি বসছি, তুমি খাও আগে। শোনো, তুমি আমার কাছে আগে, একটা কেন 1000টা ফোন হলেও আমি এখন ধরবো না, বুঝেছো? ও তাই বুঝি। কেন? কি হলো, সকালে বারবার ফোনটা কেটে দিচ্ছিলে কেন? বলেছি না বারবার ফোন করবেন। আজকাল তো দেখছি তোমার বর অফিসেই যাচ্ছে না। বাড়িতে কি কাজ করছে? আমার আর ভালো লাগছে না। মানে? কতদিন তোমাকে কাছে পাইনি, তুমি তো জানো তোমাকে ছাড়া আমার রাত কাটে না। এই ছাড়ো, এখানে কেউ দেখে ফেলবে। শোনো না, এই শোনো না, কি? একদিন ডাকো না বাড়িতে প্লিজ। আমার আর ভালো লাগছে না, প্লিজ। পাগল নাকি? আবার? কেন, তোমার বর কি তোমাকে সারাক্ষণ পাহারা দেয় নাকি? আচ্ছা ঠিক আছে, একদিন সুযোগ দেখে আমি ডাকছি, কেমন? এখন আমি নিচে যাই, ও অনেকক্ষণ ধরে একা আছে। আরে যাচ্ছ কোথায়? হ্যাঁ, শোনো, দাদা 1-1.5 ঘন্টার জন্য কর্পোরেশনে গেছে, তুমি কিন্তু দেরি করো না, চলে এসো, কেমন? তাই এক্ষুনি হাজির তোমার সেবায় এই বান্দা। আর হ্যাঁ, বেল বাজাবে না, আস্তে করে নক করবে, আমি খুলে দেবো। ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি আসছি। রাখছি।
আজ তো দেখছি আমার সত্যি স্বপ্ন পূরণ হয়ে গেল। এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি? এসো ভিতরে এসো। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আস্তে কথা বলো। আরে সত্যি বলছি, তোমাকে দেখে মনেই হয় না তুমি অন্য কারো স্ত্রী। না এইসব বলো না। আমাকে তো ভালো লাগছে না। শোনো, সব কি এখানেই সারবে নাকি? ভিতরে চলো, চলো। আরে চলো তো। শুনুন, আবার পরে আসবে। নমস্কার দাদা। এই সময়? মানে ওই বৌদি একটা কাজে ডেকেছিল। আরে দেখো না, টিভিটা চলছে না, ও পাশেই থাকে, তাই ভাবলাম ওকে একবার ডাকি। বলছি দাদা, পুরোনো টিভিটা চেঞ্জ করে একটা স্মার্ট টিভি নিয়ে নাও না। হ্যাঁ, চলি, পরে দেখাবে। আমি যখনই থাকি না তখনই ও আসে কেন? বললাম তো টিভিটা চলছে না। হ্যাঁ, যখনই আমি থাকি না তখনই তোমার টিভি, ফ্রিজ, এসি কিছু না কিছু খারাপ হতেই থাকে। বলছি শোনো না, তুমি স্নান করে নাও, আমি তোমার খাবার বাড়ছি। হোয়াট ইজ দিস? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আরে বাবা, ম্যাটেরিয়ালসগুলো যদি ঠিকঠাক টাইমিং না পৌঁছায় ওয়ার হাউসে তাহলে প্রবলেম হয়ে যাবে। আরে আমি যেটা বলছি বোঝার চেষ্টা করুন। আরে বাবা শুনুন আপনি ভালো করে, ওয়ার হাউসে আমার মালগুলো আজকেই চাই ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো গাড়ি, হ্যাঁ যে কোনো গাড়ি বুক করুন, কিন্তু মালগুলো চাই আজকেই পৌঁছাতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই শোনো না, বলছি ওই পাশের ফ্ল্যাটের মিতালি বৌদি একবার। দেখছো তো আর্জেন্ট কলে আছি, ইলিটারেট কথা বলে। হ্যাঁ যেটা বলছিলাম, আর্জেন্টলি, হ্যাঁ হ্যাঁ এই টাইমের মধ্যে, হ্যাঁ 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 ঢুকলেই হবে গাড়িগুলো। ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি, আমি থাকবো ওখানে, অ্যারেঞ্জ করুন। কি হয়েছে, হঠাৎ করে ডাকলে কেন? এটা রাখো। এটা কি? বিষ। বিষ? মানে? দেখো, তোমার বর বেঁচে থাকলে আমরা কোনোদিন এক হতে পারবো না। না না, আমি এটা পারবো না, পারবো না। শোনো, কি? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসি, কিন্তু তাই বলে বিষ? তাহলে প্রমাণ দাও। শোনো,
কাল সকালের প্রথম চায়ে এই বিষটা মেশাবে, ওটাই হবে ওর শেষ চা। ধরো। এই, আজ এই শুভ দিনে তোমায় কি উপহার দিই বলো তো? হুম? তুমি আবার কি উপহার দেবে? ঈশ্বরই তো তোমাকে পাঠিয়েছেন উপহার হিসাবে। দাঁড়াও, আমি দেখছি। আজ ওনার বার্থডে। দাদা, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। তুমি আজকে আবার কি খারাপ হলো? আজ কিন্তু আপনি আমাদের এখানে খাওয়া দাওয়া করবেন দুপুরবেলা। না মানে, হ্যাঁ, আজকে আমরা একসাথে লাঞ্চ করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুপুরে এসে খেয়ে যাব। আজ আমি ওর জন্য অনেক কিছু রান্না করব, বসুন না। না না, এখন তাহলে আসি। হ্যাঁ, আপনি কিন্তু মনে করে দুপুরবেলা আসবেন। অবশ্যই। ঠিক আছে। চায়ে বিষটা মেশাওনি? আরে সকালবেলা আজকে চাও নিজেই করেছে, আমি সুযোগ পাইনি। শোনো, দুপুরের খাবারে অবশ্যই বিষটা মেশাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কোনো দেখছি না, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আরে বাবা, এ তো দেখছি বিশাল আয়োজন করেছেন। হ্যাঁ, ওই তাড়াহুড়ো করে যা পারলাম তাই করেছি আর কি। নিন, কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করুন আপনি। জল। একটু দেখো না তোমার বন্ধু কি হলো, একটু জল টল দাও না ওকে। আমার স্বামীর জন্মদিনে এটাই আমার দেয়া উপহার। তুমি আমি অনেক অনেক ভুল করেছিলাম, কিন্তু তাই বলে অতটাও নয় যে নিজের স্বামীকে খুন করব।